এই 64 জেলা ঘুরি এবং 64 জেলা 64 মধ্যে আজান দেই। পটুয়াখালীর পায়রাবন্দর সংলগ্ন মধ্য টিয়াখালী গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে আলী আকবর সম্প্রতি সিভিল ডিপ্লোমা শেষ করেছেন তিনি। ছোট থেকেই তার স্বপ্ন ছিল বিনা খরচে 64 জেলা সফর করবেন। প্রত্যেকটি জেলার একটি করে মসজিদে আজান দেবেন ও নামাজ আদায় করবেন। সে লক্ষ্য নিয়ে গত 8 এপ্রিল শুরু করেন ভ্রমণ। মসজিদে মসজিদে ঘুরে ঘুরে দিচ্ছেন আজান, থাকা খাওয়া সবই পাচ্ছেন বিনামূল্যে। এই চাচার মাধ্যমে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে তিনি সফর করেছেন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও নোয়াখালী সহ অন্তত 22টি জেলা। নিজের শখ পূরণে ঘর থেকে খালি হাতে বের হয়ে নানা অভিজ্ঞতার পাশাপাশি উপভোগ করেছেন বিভিন্ন দর্শনীয় স্থান। তবে তাকে বেশিরভাগ রাত কাটাতে হচ্ছে মসজিদে। তার ব্যতিক্রমী এই উদ্যোগের কথা জানালে মানুষের ভালোবাসায় পাচ্ছেন খাবার। আলী আকবরের সফর একটি বিরল ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা, দিচ্ছেন উৎসাহ। বিনে টাকায় এবং ঘোরা এবং 64 জেলা 64টা মসজিদে আজান দিয়ে নামাজ পড়ার জন্য আমরা অতি উৎসাহিত যে আসলে ও সামনের দিকে আগাইয়া যাক। আমরা সবাই এই জন্য ওর এই দীর্ঘ বা সুস্থ কামনা করছি। মোহাম্মদ আলী আকবর ভাই তিনি আমাদের সাথেই চলাফেরা এবং সে উদ্যোগ নেয় যে বাংলাদেশের 64 জেলা বিনা টাকায় ঘুরবে এবং বাংলাদেশের যে সৌন্দর্যগুলো সেগুলো উপভোগ করবে। তার ছোটবেলা থেকে সে তার ঘোরার স্বপ্ন ছিল। সে এখন বিনা টাকায় 64 জেলায় মসজিদে আজান দেওয়ার উদ্দেশ্যে সে বাড়ি থেকে সবার সাথে আলাপ আলোচনা করে সে বের হয়েছে এবং পরিবারের সবাই সম্মতি দিয়েছে সে 64 জেলার ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধি সম্পর্কে জানুক এবং ভালো কিছু করুক। এবং আমাদের দেশটাও এই শুধু 64 জেলা আজান দেওয়া তার মুখ্য উদ্দেশ্য হলো, এটার সাথে সাথে সে আমাদের বাংলাদেশের 64 জেলা সম্পর্কে তার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে সে জানতে পারবে এবং তার এই কাজকর্ম দেখে আরও অনেকে অনুপ্রাণিত হবে এবং বাংলাদেশের 64 জেলা সম্পর্কে ধারণা এবং জ্ঞান লাভ করবে। সে এই যে 64টি জেলা ভ্রমণের যে উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা খুবই সুন্দর উদ্যোগ। এই উদ্যোগটার জন্য আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমরা সবাই গর্বিত যে এই উদ্যোগটা নিয়েছে। সে সামনে এগিয়ে যাক, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রেখে এই 64টি জেলা ভ্রমণ করার যেন তাকে তৌফিক দেয়। অধিকাংশ জায়গায় মানুষের আন্তরিকতায় মুগ্ধ হলেও কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখিও হতে হয়েছে তাকে। গত এপ্রিলের শেষ দিকে অসুস্থ হয়ে একদিনের জন্য বাড়ি ফিরে চিকিৎসা নিয়ে আবারও যাত্রা শুরু করেন আলী। বিভিন্ন জেলা সফরের অভিজ্ঞতা তিনি নিয়মিত শেয়ার করছেন নিজের ফেসবুক ওয়ালে। 2026 সালে এসে আমার এই সময়টায় এপ্রিলের 8 তারিখ আমি আল্লাহর রহমতে সুযোগ পাই এবং আমি বের হয়ে যাই। তো আসলে এটা আমার অনেক আগ থেকে একটা স্বপ্ন ছিল, আশা ছিল, সেক্ষেত্রে আমি এটা পূরণ করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ অলরেডি আমার 14টা জেলা শেষ হয়েছে। তো এর ভিতরে আমি কিছু কিছু জিনিস ফেস করছি, দেখা গেছে আপনার অনেক জিনিসই ফেস করা লাগছে। দেখা গেছে কেউ চাইলে খাওয়ায় না, যেহেতু আমার বিনা টাকায় সফরটা ছিল সেক্ষেত্রে আমি চেষ্টা করতাম লিফট নেওয়ার, তো কেউ নিত। তাই এমন দেখা গেছে আমি 2-3 কিলোমিটার হাঁটতাম এই রোদের ভিতরে, কেউ আমার লিফট দিত না। সেক্ষেত্রে একটা পাইতাম, আবার সে অর্ধেক নামাই দিত, পরে আবার আরেকটা পাইতাম। এরকম করে আপনার দেখা গেছে আমার টার্গেট ছিল প্রত্যেক জেলায় এক একটা মসজিদে আজান দেয়া এবং নামাজ পড়া। তো আমি চাইতাম যে জোহরের ওয়াক্ত যে জেলায় বাজে ওখানে একটা মসজিদ খোঁজা এবং ওখানে আজান দেয়া এবং নামাজ পড়া। তারপরে আমি প্রথম তো একদিনে 3টা জেলাও কভার করছি। দেখুন দেখা গেছে বরিশাল থেকে শুরু করছি, জালকাঠি গিয়ে জোহরের আজান দিছি, আপনার পিরোজপুর গিয়ে আসর আজান দিছি এবং বাগেরহাট গিয়া মাগরিব আজান দিছি। কারণ তখন তো আমার থাকার কোনো জায়গা ছিল না মসজিদ ছাড়া। তো আমি চেষ্টা করতাম যে আমি যত তাড়াতাড়ি পারি আমার এই যে জেলাগুলো কভার করা। সবার ভালোবাসা নিয়ে 64 জেলা সফর শেষ করবেন আলী, এমন প্রত্যাশা এলাকাবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।